অতিরিক্ত প্রশংসা এমন একটি সাগর যে সাগরে একদিন তোমাকেই ডুবে মরতে হবে। কাজেই যারা আমাদের দোষ ত্রুটি ধরিয়ে দেয় তাদেরকে আমরা বন্ধু হিসেবেই গ্রহণ করি নাকি, এবং নিজেকে শুধরাই। এসএসসি 2027 আজকে বেশ কয়েকটি সৃজনশীল বা সিঙ্গেল কোশ্চেন সমাধান করব আমরা। এই প্রশ্নগুলোর ভিতর থেকে এমন অনেক প্রশ্ন আছে যেগুলো বিগত বছরে অনেক চাকরির পরীক্ষায় পড়েছে। কি চাকরি? বিসিএস, শিক্ষক নিবন্ধন, এই সমস্ত চাকরি। তেমনই একটি প্রশ্ন বোর্ডে লেখা আছে যে a² + 1/a² সমান 17/4 হলে √a - 1/√a ভ্যালু কত? আমরা আগে প্রশ্নের প্রদত্ত রাশিটা শনাক্ত করব। এইটুকু হচ্ছে প্রদত্ত রাশি। তাহলে এইটুকু হচ্ছে দেওয়া আছে। আমরা যখনই এই ধরনের প্রদত্ত রাশি পাব তখনই ভাবতে হবে যে আমাদের এই ধরনের প্রদত্ত রাশি যখন আমরা পাব তখন আমাদের ভাবতে হবে যে করেই হোক না কেন আমরা a + 1/a এর মান বের করব। তাহলে এইটার মান বের করতে হলে আমার ওই দেওয়া আছে যে রাশিটা, সেই রাশিটা কাজে লাগবে না? কিরকম? a² দেওয়া আছে a² + 1/a² সমান 17/4। এখন যদি আমি এই সূত্রটা খেয়াল করি, এটি হচ্ছে a² + b² এর সূত্র। তো a² + b² এর সূত্র আমরা জানি a + b হোল স্কয়ার মাইনাস 2ab সমান 17/4, 17/4 বসিয়ে দেওয়া হলো। যদিও এর আরেকটি সূত্র আছে, সেটি হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। এটা কেটে দেওয়া হলো। a + 1/a হোল স্কয়ার সমান 17/4 -2 পক্ষান্তর করলে হবে +2। a + হোল স্কয়ার, এটা লসাগু করলে হয় 4, 4 আর 4 ভাগ করলে 17 বসে যায়, আর 4 2 এর সাথে সরাসরি গুণ হবে যেহেতু এর হর নাই। a + 1/a হোল স্কয়ার সমান 25/4। স্কয়ারটাকে যদি রুট করা যায় তাহলে আমরা পাবো a + 1/a = √25/4। a + 1/a সমান 25-এর রুট করলে 5, 4-এর রুট করলে 2। তোমরা মেশিনে যদি করো তাহলে বুঝতে পারবে। এই যে একটা মান পেলাম, আমার প্রথম কাজটি ছিল a + 1/a এর একটা মান বের করা, যেটা আমরা করে ফেলেছি। প্রশ্ন হলো এরপরে আমাদের কাজ কি? এরপরে কাজ হচ্ছে এখানে যেহেতু আমার প্রদত্ত রাশিতে √ওভার আছে, তাহলে এখানে এর মাথায় একটি অতিরিক্ত রুট নিয়ে আসা,
এবং সেটাকে যেহেতু আমি অতিরিক্ত নিয়ে এসেছি সেটা ভ্যানিশ করার জন্য স্কোয়ার ব্যবহার করা, আবারও অতিরিক্ত একটি রুট নিয়ে আসা এবং স্কোয়ার দিয়ে সেটি ভ্যানিশ করা, সমান সমান 5/2। এখন বিষয়টি হলো যে আমাদের মাইনাসের মানটা লাগবে, তো মাইনাসের মানটা আমরা একটু বের করে আসি। মাইনাসের মান যদি বের করতে হয় তাহলে এভাবে করতে পারো। কোনো কিছুর মাইনাসের মান কোনো কিছুর মান বের করতে হলে সেখানে আমরা কি করি, এই 5/2 না দিলেও চলবে, সেখানে আমরা সেটা বসাই, a - 1/a হোল স্কোয়ার বসিয়ে। এর আবার একটি সূত্র আছে, সেটি হচ্ছে a + b হোল স্কোয়ার -4ab। এখন একটি প্রশ্ন আছে, সেটি হলো যে মাইনাসের মান কেন লাগবে, যে রয়েছে এই জন্য। ওকে, মাইনাসের মান রয়েছে এই জন্য, তো লাগতে পারে নাও লাগতে পারে, বের করে রাখি। তো এর মান হচ্ছে 5/2 স্কোয়ার -4, তো 25/4 -4 4 25 - 16, 25 25 - 16 16, কত হচ্ছে 9/4। এর মাথায় যদি রুট স্থাপন করা হয় তাহলে 3/9 হয়, 3/2 হয়। মানটা বের করা থাকলো, দেখা যাক কতদূর কি হয়। তো আমার তো মূলত এটার মান বের করতে হবে, তো 5/2 রাখি। এখন এই সূত্রটা, এই টোটালটা যদি a হয় আর এই টোটালটা যদি b হয়, তাহলে সূত্রটা এসেছে এরকম একটা সূত্র যে a² + b², যার সূত্র হিসেবে আসে a - b হোল স্কোয়ার + 2ab। এর জায়গায় এত √a আর b এর জায়গায় হচ্ছে 1/√a। তাহলে √a - 1/√a হোল স্কোয়ার + 2 √a 1/√a। √a মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সরি আমি সূত্র ভুল লিখেছি, a - b হোল স্কোয়ার, এই যে a - b হোল স্কোয়ার + 2ab + 2ab। সূত্রের দিকে তাকিয়ে চলক ঠিক রেখে আমরা এটা লিখেছি। এখন সমান সমান 5/2 বসিয়ে দিলাম। এই দেখো এতটুকুর মান আমরা বের করব, √a - 1/√a হোল স্কোয়ার আপাতত থাকবে, শেষের দিকে গিয়ে আমরা হোল স্কোয়ারটা তুলে দেব। তো এটা কেটে গেল, আর এই সমান সমান 5/2 - 2 √a - 1/√a সমান, লসাগু করলে হবে 2, উপরে হবে হচ্ছে 2 আর 2 ভাগ করলে 5 - 2 আর 2 ভাগ করলে গুণ করলে 4। তো আমার হচ্ছে হলো √a - 1/√a সমান, এখানে হচ্ছে 1/2। তো 1/2, এর আবার মাথায় স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা আমি সরিয়ে দেব। তাহলে √a এখানে নাই, 1/√2, ঠিক আছে। এখন আমরা আরেকবার দেখে নিই, এই এতটুকু হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, আর ওইটুকু হচ্ছে দেওয়া আছে রাশি। শুরুটা হলো দেওয়া আছে যে রাশিটা, সেইটা দিয়ে দেওয়া আছে a² + 1/2 = 17/4,
তাহলে এর একটা সূত্র আছে, সেটা হলো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান 17/4 মাইনাস 2 হয়েছে প্লাস 2, তাহলে a প্লাস 1/a হোল স্কোয়ার সমান সমান 17 প্লাস এখানে 8 হওয়ার কারণ হচ্ছে 2 এর সাথে 4 এর গুণ হয়েছে, তাহলে কত হলো 17 আর 8 25 আর নিচে 4, স্কোয়ারটা সরিয়ে দিলে হবে 5 আর এখানে থাকছে 2। এখন উভয় পক্ষে স্কোয়ার বসানো হয়েছে এবং একটি রুট বসানো হয়েছে, রুটের স্কোয়ারে কেটে যায়, এই জন্য এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এসছে, যার সূত্র হিসেবে আমি নিয়ে আসবো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান সমান 5/2। a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 5/2 মাইনাস 2 প্লাস 2 হয়ে যাবে মাইনাস 2 রুট ওভার a মাইনাস 1/√a স্কোয়ারটা এখানেও ছিল, তো লসাগু 2 আর 2 মিলে গেলে 5 মাইনাস 2 আর 2 গুণ করলে 4, তো এখানে আসছে হচ্ছে 1/2। 1/2 কে যদি আমি এখানে থাকা স্কোয়ার সরিয়ে দিই এখানে, তাহলে রুট হয় 1 এর রুট করলে 1 হয় আর 2 এর রুট করলে √2 হয়, তাহলে উত্তর হচ্ছে 1/√2। প্রদত্ত রাশি শুরু হয়েছে মূলত এখান থেকে। প্রদত্ত রাশিটা আমরা লিখিনি, আমরা সরাসরি প্রদত্ত রাশিতে গিয়ে পৌঁছাইছি, তাহলে নির্ণয় মান হচ্ছে এই যে হলো অ্যান্সার। এগুলো সবই রাফ হিসেবে ছিল, যদিও এটার মান লাগেনি, তবুও আমি বের করে দেখিয়েছি। দেখো এবারের প্রশ্নটিও খুব একটা সহজ বলে মনে হচ্ছে না, কারণ এই প্রশ্নে প্রদত্ত রাশিটা ভালো করে খেয়াল করো। প্রদত্ত রাশিটা একটু অন্যরকম, এটা না হয় তোমরা ভাঙিয়ে ফেললে, তো আমি সমাধানটা এখান থেকে শুরু করছি। বলছে x² - 4x + 4 = 0 হলে √x - 2/√x এর মান কত? তো আমরা যখন সমাধানে আসবো তখন সমাধানটি শুরু হবে এইটা দিয়ে, যেইটা দিয়ে x² - 4x + 4 = 0। এখন আমরা কি করতে পারি, x² আর 4 একদিকে রাখতে পারি। x² - +4 আর এই -4x হয়ে যাবে +4x। এই নিজেদেরকে মানুষ ভাবো একটু। এখন এই শেষে যে ফলটা আছে, যে পদটা আছে, পদ দ্বারা সবাইকে ভাগ করব, অর্থাৎ x দ্বারা x x x x² এর নিচে একটা x, 4 এর নিচে একটা x, x এর নিচে একটা x, ঠিক আছে? অথবা x কমন নিলেও পারো। তো x² / x 4/x আর 4x/x। আমরা খুব সাবধানে খেয়াল রাখবো যে প্লাস আর ভগ্নাংশের দাগ যেন সমান থাকে, সমানও যেন সমান থাকে। x দুইটা থেকে একটা চলে গেলে x প্লাস 4/x সমান x এ কেটে গেলে থাকে 4, ঠিক আছে? তো এটা এইভাবে থাকার পরে, এই পর্যন্ত আসার পরে আমাদের কাছে আর আমাদের তেমন কোনো সমাধান আর চোখে পড়ে না, কিন্তু খুব মিষ্টি একটা সমাধান আছে এখানে যদি আমরা করতে পারি। এই পর্যন্ত আসার পরে তোমরা কি করবা, এই +4টাকে এই মাইনাস মাঝখানে নিয়ে আসার চেষ্টা করো। +4টাকে মাঝখানে নিয়ে আসার চেষ্টা করো। x - 4 + 4/x = 0 তো তোমরা বলতে পারো নিয়ে তো আসলাম স্যার, এখন কি করব? এবার প্রদত্ত রাশিতে খেয়াল করে দেখো, এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে আমার সমাধান হয়ে যাচ্ছে। কিরকম? আমি এখন একটি বর্গের সূত্র অ্যাপ্লাই করব
যেখানে a হিসেবে থাকবে রুট ওভার এক্স আর b হিসেবে থাকবে 2 ইন্টু 2 বাই রুট ওভার এক্স, এরকম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই যে সূত্রটা দেখতে পাচ্ছ এখানে এর জায়গায় হবে রুট এক্স আর বির জায়গায় হবে 2 বাই রুট এক্স। তো সেই অনুপাতে আমরা যদি যাই তাহলে a স্কোয়ার, এর আবার একটা শর্ত আছে যে আমি যে সূত্রটি অ্যাপ্লাই করছি, সূত্রটি অ্যাপ্লাই করার পরেও উপরের লাইনের সাথে মিলছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। a স্কোয়ার মাইনাস 2ab, এটা সূত্রের 2 প্লাস b স্কোয়ার। দেখো সূত্র তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন দেখি উপরের লাইনের সাথে মিলছে কিনা। রুট a স্কোয়ারে কেটে গেলে x থাকে, এটা কেটে গেলে 2 দুগুণে 4 থাকে, আর 2 এর বর্গ করলে 4, এই রুট x এ কেটে গেলে রুট a স্কোয়ারে কেটে গেলে x। তাহলে এর প্রশ্ন কি হতে পারে? a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এটা যদি সূত্রের উত্তর হতে পারে তাহলে এটা প্রশ্ন সমান সমান 0। এখন প্রদত্ত রাশিতে তো স্কোয়ার এখানে নাই, স্কোয়ারটা সরাতে হবে। রুট এক্স মাইনাস 2 বাই রুট এক্স সমান সমান রুট ওভার 0। রুট ওভার 0, 0 রুট করলে 0ই হয়। তাহলে রুট ওভার এক্স মাইনাস 2 বাই রুট ওভার এক্স সমান 0। এই দেখো এটার মান বেরিয়ে গেছে। আমরা এটা আরেকবার দেখার চেষ্টা করি। যেখানে এই অংশটুকু নেওয়া হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান 0, এক্স স্কোয়ার আর প্লাস 4 একদিকে আর মাইনাস 4x এই পাশে এসে হয়ে গেছে প্লাস 4x, পক্ষান্ত বলে এটাকে। এখন নিয়ে আসার পরে আমরা যদি সবাইকে x দ্বারা ভাগ করি, দেখো x বাই ভাগ x ভাগ x, তো এই দুইটা x থেকে একটা x চলে গেলে একটা x, 4 বাই x কিছু করা যায় না, এটা রয়ে গেছে। আর সমান সমান x x থেকে কেটে গেলে 4। এরপরে গিয়ে আমাদের স্টেপ 2 এ আমরা যেটা করব সেটা হলো এই প্লাস 4 মাঝখানে নিয়ে যাব, x মাইনাস 4 প্লাস 4 বাই x সমান সমান 0। তো এখানে আসার পরে বর্গের সূত্র অ্যাপ্লাই করব। সেখানে আমরা বুদ্ধি করে একটু বুদ্ধি খাটাবো যে এভাবে যে এর মান হবে হচ্ছে এই প্রথমটা আর বির মান হবে হচ্ছে এই দ্বিতীয়টা। অর্থাৎ এই অঙ্কের রুট ওভার এক্স এর স্কোয়ার মাইনাস 2 রুট ওভার এক্স 2 বাই রুট ওভার এক্স প্লাস 2 বাই রুট ওভার এক্স এর স্কোয়ার, সমস্ত এর জায়গায় রুট ওভার এক্স, সমস্ত বি এর জায়গায় 2 বাই রুট ওভার এক্স। তো এটা হচ্ছে একটা প্রশ্নের বর্গের যে সূত্র আছে সেই সূত্রের প্রশ্নের উত্তর, এবং সেই উত্তর অনুযায়ী আমরা নিচের লাইনে একটা প্রশ্ন লিখেছি। সেই প্রশ্নটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যদি প্লাস থাকতো, এই 2 এর আগে যদি প্লাস থাকতো তাহলে আমরা এখানে তোমার দিতাম, ওই যে প্লাস দিতাম। তাহলে a মাইনাস বি, আমি মুখে যখন a বলছি তখন কি আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান 0। যেহেতু আমার প্রদত্ত রাশিতে স্কোয়ার নাই, স্কোয়ারটাকে সরিয়ে দেবো, রুট হয়ে যাবে। সমান সমানের ওই পাশে স্কোয়ার যদি এই পাশে চলে আসে তাহলে রুট হয়, শূন্যকে রুট করলে শূন্যই হয়। তাহলে আমার এতটুকু হচ্ছে এই যে যার মান হয়েছে 0। আমরা বিভিন্ন ধরনের প্রশ্নে পূর্বে এখানে প্রদত্ত রাশিতে খেয়াল করলে দেখা যাচ্ছে যে x পাওয়ার টু দি x টু দি পাওয়ার 9 আর 1 বাই x টু দি পাওয়ার 9। তো পূর্বে আমরা বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে x টু দি পাওয়ার স্কোয়ার, x টু দি পাওয়ার কিউ, x টু দি পাওয়ার 5, মানে x এর মাথায় 2, 3, 5 এগুলো দিয়ে তাই অঙ্ক ছিল। কিন্তু এবার 9 দিয়ে করা হচ্ছে। তাহলে 9 দিয়ে করা কিভাবে হবে? আমরা প্রথমে এইটা দিয়ে অঙ্কটা শুরু করব। উভয় পক্ষকে ঘন করতে হবে। তোমাদের পক্ষ থেকে আমার কাছে প্রশ্ন হওয়া উচিত যে ঘন কেন করতে হবে?
বর্গ করলে তো 4 হয়ে যায়, আমার তো আছে 9, তাহলে আমার 9 এর দিকে 9, 27 এগুলো থাকলে ঘন হয় সবসময়, ঠিক আছে? কারণ চিন্তা করে দেখো, আমি যদি 2 কে x কে x কিউব কে ঘন করি তাহলে কিন্তু 9 হওয়ার সম্ভাবনা আছে, আছে না? কিন্তু আমি যদি x কিউব কে স্কয়ার করি তাহলে কিন্তু 6 হয়ে যাবে। তাহলে আমরা এটা দিয়ে শুরু করি। তোমরা এক খেয়ালে চেয়ে থাকো যে x প্লাস 1/x সমান 3, উভয় পক্ষকে আমরা এখন ঘন করব। x প্লাস 1/x এটারও ঘন, এটারও ঘন। পাশে আমরা সাইড নোট দেব যে ঘন করে। তো এটা হচ্ছে এটা আমরা এটাকে a কল্পনা করি আর এটাকে b কল্পনা করি। তাই যদি হয় তাহলে এর সূত্র কি আসে? এর সূত্র আসে a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউব এর অনুসিদ্ধান্ত হচ্ছে a কিউব প্লাস a প্লাস b হোল কিউব এসছে, a প্লাস b হোল কিউব। এর সূত্র হলো a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, যেখানে সমস্ত এর জায়গায় আমরা x কল্পনা করব আর সমস্ত b এর জায়গায় আমরা 1/x কল্পনা করব। যেমন এখানে আমরা কি লিখব সেটার কথা হচ্ছে, সূত্র দেখে চলক ঠিক রেখে এখানে যদি লিখি তাহলে এরকম আসে x কিউব 1/x কিউব 3x 1/x ব্র্যাকেট x প্লাস 1/x। এই যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান 27। এখন বিষয় হলো এটা কেটে যাচ্ছে, আর এই যে এতটুকু এর জন্য কিন্তু আবার 3 কে নিতে পারি আমরা, কারণ ওর মান তো 3। এইটুকু বসাও, x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3 কে ওই পাশে দিয়ে দেব। এখন একটু পরে 3, এই 3 আর এখানে এর জন্য হবে 3 সমান 27। x কিউব প্লাস 1/x কিউব সমান 27, আর এই যে 3 3 কে 9 প্লাস 9 হয়ে যাবে -9। তাহলে আমরা পেলাম x কিউব প্লাস 1/x কিউব সমান সমান কত হচ্ছে 18। তো এখন আমরা কি আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি? আমরা কি আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি? না, আমাদের লাগবে x টু দি পাওয়ার 9 1/x টু দি পাওয়ার 9, কিন্তু আমরা পেয়েছি তো 3 পর্যন্ত। এখন আমরা একটা জিনিস কল্পনা করব যে আমরা এই রাশিটাকে যদি বর্গ করি, আমি আগের থেকে লিখে রেখেছি, তাহলে 6 পেতে পারি, আর যদি ঘন করি তাহলে 9 পেতে পারি নাকি? তাহলে আমরা ঘনর দিকে যাই, সাইড নোটে লিখে দেব ঘন করে। তাহলে পুনরায় ঘন করে পাই, রাশি বটা বসাচ্ছি, ঘন করলাম 18 ঘন করলাম উভয় পক্ষকে ঘন করে। এখন এই পুরোটা হচ্ছে a আর এই পুরোটা হচ্ছে b, ফলে এখানে কিন্তু a কিউব প্লাস b কিউব মানে a প্লাস b হোল কিউব এসছে। তো আমরা আবার লিখবো a, মুখে বলছি লিখলাম কি খেয়াল রেখো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান 18। আচ্ছা 18 গুণ 18 কে 3 বার গুণ করতো, 18 গুণ 18 গুণ 18 5000 প্লাস হতে পারে। মেশিন কোথায়? 18 গুণ 18 গুণ 18, 18 আর 18 গুণ করলে 324। 18 গুণ 18 গুণ 18
18 গুণ 18 গুণ 18 5832 5832 এইটাকে ঘন করে পেয়েছে। অতঃপর এটা হচ্ছে x9 প্লাস 1/x9 প্লাস 3, এইটার আবার মান আছে কত বলো তো? 18 সমান 5832। 3 18 54 হয়, 54 আবার ওই পাশে যাবে, 54 আবার ওই পাশে যাবে, তাহলে x9 প্লাস 1/x9 সমান সমান 5832 প্লাস 54 হয়ে যাবে মাইনাস 54। 1/x9 সমান, এটা মাইনাস করলে আসে হচ্ছে 54, 5778, এটা হলো অ্যান্সার। দেখো মান চলে এসছে, অ্যান্সার। আমরা এবারের প্রশ্নটা খেয়াল করি। এবারের প্রশ্নে বলছে 3x - 3/2x = 6 হলে 4x² প্লাস 1/4x² এর মান কত? এটাও কিন্তু একটি ডিফিকাল্ট কোশ্চেন। তো এখানে আমরা কি করব, খুব সুন্দরভাবে আমরা দেখছি এটা হলো প্রদত্ত রাশি। এটা যদি প্রদত্ত রাশি হয় তাহলে এখানে এমন একটা ঘটনা ঘটাতে হবে যাতে করে প্রদত্ত রাশিটা করা যায়। তো প্রথমে দেওয়া আছে বলে এইটা দিয়ে শুরু করতে হবে, এটা দিয়ে শুরু করতে হবে। তো সমাধানে যখন আমরা এটা দিয়ে শুরু করব, সমাধান রান্নাঘরে আজকে দেখো, রান্নাঘরে আমি দেখলাম যদি চিনি মিনিট তেল খরচ করে যদি সেই পিঠেই বেশি না হয় তাও খরচ করে কি হবে? আমি যাই, আমি কি একটা তাল নিয়ে আসি। আর তো এবার খেয়াল করো, এটা শেষ, এটা করে ছুটি দেবো তোমাদের। থ্রি এক্স মাইনাস 3/2x সমান 6। 3x - 3/2x সমান 6। এইখানে 3 কমন নেওয়া যেতে পারে, খেয়াল করো 3 কমন নেওয়া যেতে পারে। 3 কমন নিলে এখানে থাকছে x আর এখানে থাকছে 1/2x সমান সমান 6। 3 যদি আবার এর সাথে ভাগ হয় তাহলে আসছে x - 1/2x সমান 6/3। এখানে গুণ আকারে আছে তাই ওই পাশে গিয়ে ভাগ হয়েছে। তাহলে x - 1/2x সমান 2। এখন এইখানে এমন কি ঘটনা ঘটালে 4 আসতে পারে? বর্গ করলে 4 আসতে পারে। উভয়কে বর্গ করব এভাবে, আগে রাশিটা বসাও, এটারও বর্গ এটারও বর্গ, সাইডে নোট দিবা যে উভয় পক্ষকে বর্গ করে পাই। তো এটা যদি a হয় আর এটা যদি b হয় তাহলে a - b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো। a স্কয়ার, দেখো মুখে কি বলছে লিখছি কি, a স্কয়ার মাইনাস 2ab 2ab প্লাস b স্কয়ার
সমান 4। দেখ x এ আর x এ কেটে যায়, 2 ও 2 কেটে যায়, কেটে গেলে আমাদের কাছে থাকে এইটা আর এইটা, x স্কোয়ার মাইনাস 1 প্লাস 1/4 x স্কোয়ার সমান 4। x স্কোয়ার আর 1/x স্কোয়ার এক পাশে রাখো, তো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান 4, মাইনাস 1 পক্ষান্তর করলে প্লাস 1, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার 1/4x স্কোয়ার সমান 5। এই জায়গাটায় এসে এখনো আমরা এরকম পদ পাইনি, তো যেহেতু পাইনি তাহলে আমরা সামনে 4 আনতে গেলে 4 দ্বারা গুণ করতে হবে। 4 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু 1/4x স্কোয়ার সমান সমান 5 ইন্টু 4 ইন্টু 5, তাহলে 4 আর x স্কোয়ার গুণ করলে 4x স্কোয়ার প্লাস 4 এ 4 কেটে গেলে 1/x স্কোয়ার সমান 4 আর 5 20। এ হচ্ছে অ্যান্সার। এই যে এইটুকুর অ্যান্সার হলো তোমার 20। Answer B.